وعن جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال يا كعب بن عجرة إنه لا يربو لحم نبت من السحت إلا كانت النار أولى به رواه الترمذي وقال هذا حديث حسن صحيح। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এক ও একক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিকদাতা। তিনি আমাদেরকে কিয়ামতের মাঠে উত্থিত করবেন এবং আমাদের কৃতকর্মের বিচার করা হবে। যারা ভালো কিছু করবে তাদের জন্য ভালো রয়েছে, এবং এই দুনিয়াতে যারা মন্দ কিছু করছে তার জাযা তাদেরকে কিয়ামতের মাঠে পরিপূর্ণভাবে দেওয়া হবে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি জায়গাকে স্থির করে রেখেছেন, এক জান্নাত, এক জাহান্নাম। ভালোকারীদের জন্য জান্নাত এবং মন্দকারীদের জন্য জাহান্নামের ওয়াদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, আমাদেরকে ঈমানের উপরে রেখেছেন, তার বন্দেগী করার তৌফিক দিয়েছেন, আমরা সেই সত্তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন, যার পথ একমাত্র পথ যা মানুষকে নাজাতের দিকে নিয়ে যাবে, যার উপরে সালাত এবং সালাম পাঠকারী আল্লাহর পক্ষ থেকে 10 বার এবং সালাত এবং সালাম প্রাপ্ত হয়ে থাকে। বিশেষ করে জুমার দিন আমরা আদিষ্ট হয়েছি যেন অধিক মাত্রায় তার উপরে সালাত এবং সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মৃত্যু একটা চূড়ান্ত সত্য। মৃত্যু যেমন চূড়ান্ত সত্য, মৃত্যুর পর আবার পুনরুত্থিত করা হবে, হাসরের মাঠ বিচার হবে, এটাও চূড়ান্ত সত্য। এটা আমাদেরকে জানানো হয়েছে। আমাদেরকে এও জানানো হয়েছে বিচারের মাঠে বিচার করা হবে মানুষের মৃত্যুর দিনকে কেন্দ্র করে বা মৃত্যুর অবস্থাকে কেন্দ্র করে। তার মানে মৃত্যুর দিনই হলো ব্যক্তির আসল পরিচয়, যার উপরে তার বিচার শুরু হবে। হয় সে শাস্তি পাবে, না হয় শান্তি পাবে। এটা নির্ভর করবে তার মৃত্যুর মুহূর্তে বা মৃত্যুর দিনটাকে কেন্দ্র করে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হবে প্রত্যেকটা মানুষকে এমন অবস্থায় জীবনযাপন করা যাতে করে যেই অবস্থায় মৃত্যুবরণ করলে তাকে ক্ষতিগ্রস্ত হতে না হয়। এমন কিছু অবস্থা আছে, কোনো ব্যক্তি যদি সেই অবস্থায় সেই পরিচয়ে মৃত্যুবরণ করে তাহলে তার অনেক ক্ষতি হবে, সে অনেক শাস্তি পাবে এবং চিরস্থায়ীভাবে সে জাহান্নামীও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই অবস্থা থেকে সতর্ক সাবধান করেছেন। তাই আজকে আমরা জানব কোন অবস্থায় মৃত্যুবরণ করলে সে হয় চিরস্থায়ী জাহান্নামে যাবে অথবা তাকে শাস্তি পেতেই হবে। সেই অবস্থা থেকে যেন আমরা নিজেদেরকে মুক্ত করি, মুক্ত রাখি, এটা হবে আজকের আহ্বান এবং এটাকে গুরুত্বের সাথে আপনাদেরকে আমি নিতে বলবো। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বপ্রথম যেই অবস্থার উপরে থেকে মৃত্যুবরণ করতে হবে সেটা হচ্ছে ঈমান। ঈমানের বিপরীত কিছু বাক্য আছে, হয় কুফরি অথবা মুনাফিকি অথবা মুশরিক, শিরিক করা অথবা নাস্তিক হওয়া, এগুলো হলো ঈমানের বিপরীত। কোনো ব্যক্তির পরিচয় যদি মুসলিম না হয় মৃত্যুর দিন, সে যদি কুফরি অবস্থায় মরে যায়, সে যদি শিরিক করা অবস্থায় মরে যায়, সে যদি মুনাফিক কপট অন্তর নিয়ে মরে যায়, আর সে যদি নাস্তিক হয়, তাহলে এদের প্রত্যেকের জন্য আর কখনো নাজাতের আশা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই জন্য এই পৃথিবীর মানুষকে একটা পরিচয় নিয়ে মরতে হবে, সেটা হচ্ছে মুসলিম। এক কথায় বলা চলে তাওহীদের উপরে মৃত্যু। তাওহীদের বিপরীত যতগুলো শব্দ আছে সেগুলো যেন তার পরিচয়ের সাথে না লাগে। তার মানে একজন ব্যক্তি যখন মারা যাবে তার পরিচয়ে যখন থাকে একটা মুসলিম ব্যক্তির লাশ, কখনো যেন তার পরিচয় এমনটা না হয় এটা একটা কাফের, এটা একটা নাস্তিক, এটা মুনাফিক বা হিন্দু, বৌদ্ধ, ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওই ধর্মের অবলম্বী, এমনটা যেন না হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যার কাছে আমার নাম পৌঁছে যাবে, মানে মুহাম্মদ একজন রাসূল, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল এসেছে,
যার কাছে এই শব্দ পৌঁছে গেছে তাকে মেনে নেওয়া ছাড়া আর নাজাতের কোনো পথ নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। তো তাওহীদের উপরে মৃত্যুবরণ করা এটা হচ্ছে নাজাতের পথ। এর বিপরীত মৃত্যু হলে সে হবে চরম ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এটা অনেক পুরানো একটা কথা। যারা এখানে উপস্থিত আছেন বা নেটে যারা বক্তব্য শোনেন, যারা ইসলামিক আলোচনা শোনে, তারা এটা লক্ষ্য করলে দেখতে পাবে যে এটা তো অনেক পুরান কথা, বহুদিন ধরে শুনতেছি তাওহীদের আলোচনা, সবাই বলে, বারবারই শুনতেছেন। এটা এমন একটা বিষয়, প্রত্যেকটা বিষয়ের আসলে এটাই মুখ্য উদ্দেশ্য। কথাটা পুরানো হতে পারে, তবে জেনে রাখেন এর চাইতে গুরুত্বপূর্ণ এবং এর চাইতে দামি কোনো কথা আরও হতে পারে না। এজন্য এটাকেই বারবার বলতে হবে, যাতে করে আমরা যারা মুসলিম হয়েছি আমাদের নসল সন্তানরা যেন এই কথাটা বারবার শুনতে পারে এবং ওদের অন্তরে যেন এটাকে বসায় নেয় যে আমার জীবনের যেই কোনো মূল্যে হোক আমাকে মুসলিম হয়ে বেঁচে থাকতে হবে। কারণ মুসলিম ছাড়া কোনো ব্যক্তি নাজাত পাবে না। এটা কথা যতই পুরানি হোক, যতই তিক্ত হোক, যতই আপনি বিরক্ত বোধ করেন না কেন, এটাকে প্রতিদিন প্রতি মুহূর্ত বারবার এটাকে আমাদেরকে বলতে হবে যে দেখেন পৃথিবীর মানুষ, আপনি মুসলিম অবস্থায় বেঁচে থাকার চেষ্টা করেন। মুসলিম না হয়ে যদি আপনি মরে যান তাহলে কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর এটা আমাদের দায়িত্ব বটে। পিতামাতার দায়িত্ব সন্তানকে কথাটা বলা, শিক্ষকের দায়িত্ব ছাত্রদেরকে এটা বলা, রাষ্ট্রনায়কের দায়িত্ব তার রাজ্যের মানুষকে এটা বলা, প্রত্যেকটা ব্যক্তির পথচারীদের এটা বলা, মসজিদের ইমামদের দায়িত্ব এটা বলা। কেন? কারণ এটাই হলো নবী এবং রাসূলদের পৃথিবীতে আসার মূল কারণ। তারা এসেছে শুধু মানুষকে এই আহ্বানটা জানানোর জন্য যে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর ইবাদত করো, মুসলিম হয়ে বাঁচো। এটা ছিল একবারে প্রথম রাসূল থেকে সর্বশেষ রাসূলের দাওয়াত। এজন্য এটা আপনার তিক্ততার বিষয় না, এটা আপনার একঘেয়েমির বিষয় না, বরং এটা আপনাকে আমাকে বারবার স্মরণ করে দেওয়া মানি হলো আপনার আমার কল্যাণ। আজকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এটা সবচেয়ে পুরানো আলোচনা, সবচেয়ে বেশি আলোচিত বিষয়, কিন্তু তারপরেও ম্যাক্সিমাম মানুষ এটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, বরং দিন দিন মানুষ ইমান থেকে মুখ ফেরাচ্ছে। ইমানের বিপরীত যেই রাস্তা আছে সেই পথের পথিক সবচেয়ে বেশি, অথচ সব থেকে বেশি আলোচনা দাওয়াত এটাই মানুষকে দেওয়া উচিত যে না আপনি মুসলিম হন। আসুন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো ব্যক্তি যদি মুসলিম অবস্থায় মরতে পারে এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন আমি তাকে জান্নাত দেব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একাধিক আয়াত বা পুরো কোরআনই হচ্ছে এই মর্মে। তবে আপনি সূরা আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতটা নিতে পারেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে এই ঈমানকে আর জুলম দিয়ে নষ্ট করে দিবে না, জুলমের সংমিশ্রণ ঘটাবে না, আল্লাহ বলেছেন আমি তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেওয়ার ঘোষণা করতেছি। এই জুলুম কি? এখানের ব্যাখ্যা স্পষ্ট বলা হয়েছে, জুলুম মানে শিরক, কুফরি না, শিরক মানে আল্লাহর সাথে ঈমান আনার পরে আপনি আল্লাহর সাথে কোনো অবস্থাতে শিরিক করতে পারবেন না। শিরিক করলে আপনার নাম আর মুসলিম থাকবে না, তখন কি হয়ে যাবে? মুশরিক একটা শব্দ, মুশরিক একটা শব্দ। আপনি জন্ম নিয়েছেন মুসলিম ঘরে, কিন্তু নাম হয়ে যাচ্ছে মুশরিক কর্মের কারণে, বিশ্বাসের কারণে। তার মানে আপনি ওই কাফেরের সমতুল্য হয়ে যাচ্ছেন। আল্লাহকে অস্বীকারীর যে শাস্তি, যেই হুকুম একটা মুশরিকেরও, আল্লাহকে মেনে নেওয়ার পরে শিরিক করার কারণে সে ওই একই মর্যাদার একই হুকুম তার উপরে বর্তাবে। যদিও তার জন্মটা মুসলিম ঘরে হয়েছে, যদিও সে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু শিরিক করার কারণে তার মান হয়ে যাচ্ছে কাফেরের মতো। এজন্য এটাকে মাথায় রাখবেন যে আল্লাহ বলেছেন ঈমান আনার পরে শিরিক করা যাবে না। আর এখানে পজিটিভলি আমি আয়াতটা পেশ করেছি, সেটা হচ্ছে ঈমান হলো নাজাতের একমাত্র পথ। যেই অবস্থায় মৃত্যুবরণ করলে নাজাতের গ্যারান্টি রয়েছে, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না। আর যারা এর বিপরীতে মরবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াত কোরআনে উল্লেখ করে রেখেছেন। তার মধ্যে একটি আয়াত আপনি নিয়ে নেন, সূরা তাওবা 68 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করতেছেন মুনাফেক পুরুষ এবং মুনাফেক নারীদের সাথে, ওয়াল কুফারা এবং কাফেরদের সাথে, নারা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের জন্যে আমার ওয়াদা যে তাদেরকে আমি চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা করে দিলাম। আল্লাহ বলেছেন মুশরিক, মুনাফেক পুরুষ এবং মুনাফেক নারী এবং যারা কাফের, কারণ মুনাফেক আর কাফের একই জিনিস,
শুধুমাত্র বাহ্যিকভাবে সে মুসলিম হওয়ার দাবি করবে, অন্তর তার কাফেরদের মতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথকভাবে মুনাফিকদের কথা আলোচনা করেছেন যে কাফের আর মুনাফিক এদের জন্য আল্লাহর ওয়াদা নারা জাহান্নামা খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলেছেন হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট। মানে তাদের জন্য এই কথাটা বলাই যথেষ্ট যে তারা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। এবং আল্লাহ বলেছেন ওয়াল্লানাহুমুল্লাহ, আল্লাহর গজব, মানে আল্লাহ তাদেরকে তাদের রহমত থেকে, আল্লাহর রহমত থেকে তাদেরকে বঞ্চিত ঘোষণা করেছেন। এবং আল্লাহ বলেছেন যে নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম, তাদের জন্য যথেষ্ট। ওয়ালানাহুমুল্লাহ, আর আল্লাহর গজব তাদের উপরে পতিত হবে। ওয়ালাহুম আযাবুম মুকিম, আর আল্লাহ বলেছেন তাদের জন্য আযাবটা স্থায়ী থাকবে, কন্টিনিউ থাকবে। এক তো তারা স্থায়ী জাহান্নামে থাকবে। এমন হয় না যে অনেক সময় যদিও জাহান্নামে, যেমন জেলখানায় কোনো ব্যক্তি বন্দী, মাঝে মাঝে তাকে পিটানো হয়, মাঝে মাঝে পিটানো হয় না, কিন্তু আল্লাহ বলেছেন জাহান্নামে যারা থাকবে এক তো স্থায়ী থাকবে, আর শাস্তিটা ধরনটা হইল মুকিম অবস্থায়। মুকিম কাকে বলে? আমরা জানি দুইটা ব্যক্তি, মুকিম আর মুসাফির, তাই না? মুকিম মানে যেই ব্যক্তি নিজের এলাকায় থাকে, মানে মুকিম, এখন সে সফরে নাই, নিজের এরিয়াতে আছে। তাহলে আল্লাহ বলেছেন তাদের জন্য শাস্তিটা স্থায়ী থাকবে। এক তো জায়গাও স্থায়ী জাহান্নাম, আর শাস্তি বন্ধ হবে না, বরং পিটান তো পিটানোই থাকবে, সারা জীবন তো সে মার খাবে, সারা জীবন সে আগুনে জ্বলবে। মানে কোনো একটা মুহূর্তের জন্য তাদেরকে নিস্তার দেওয়া হবে না যে একটু জিরিয়ে নিক আবার পিটাই, না, এমন না, হবে না। আল্লাহ বলেছেন আযাবুম মুকিম, একবারে কন্টিনিউয়াস তাদেরকে আঘাত করতেই থাকা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে কাদের জন্য? মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদের জন্য আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে স্পষ্ট বলেছেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো বা তা থেকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, মূলত আমি জাহান্নামটাকে সৃষ্টি করেছি কাফেরদের জন্য। এই জন্য প্রত্যেকটা মুসলিমের উচিত সে যেন কুফরিতে না জন্মায়, কুফরিতে যেন সে লিপ্ত না হয়। পৃথিবীর মুসলিম যারা মানুষ যারা আছে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলতেছি, আমাদের বক্তব্য তারা ইংলিশ ভাষীরা বুঝবে না, আরব ভাষীরা বুঝবে না, অন্য কোনো ভাষার লোকেরা বুঝবে না। আমি যেমন বাংলা ভাষায় বলতেছি, বাংলা ভাষাভাষী যে মানুষগুলো আছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদেরকে কথাটা, আমাদের এই মেসেজটা নেওয়া উচিত, তাদের কানে পৌঁছানো উচিত। যদি সে হিন্দু অবস্থায় মরে যায়, তাকে কিন্তু আর কেউ রক্ষা করতে পারবে না, কারণ আমাদের রব এই মেসেজ দিচ্ছে। এটা কোনো সাম্প্রদায়িক বিষয় না, এটা সৃষ্টি আর স্রষ্টার ব্যাপার। স্রষ্টা জানিয়েছে সৃষ্টির মধ্যে যারা মুসলিম হবে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিন শাস্তি দেবে। এই জন্য আমরা তাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি, যারা হিন্দু আছে, খ্রিস্টান, বৌদ্ধ আছে, তারা যেন ইসলাম গ্রহণ করেই মরার চেষ্টা করে, না হয় তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এবং এটা আমাদের দায়িত্ব। আজকে আমরা দাওয়াতি কাজ থেকে মুখ ফিরিয়ে ফেলেছি বিদায়, শুধু জুমার খুতবাতে আমরা সীমাবদ্ধ, অথচ উচিত ছিল প্রত্যেকটা মুসলিম এই দাওয়াতি কাজে লিপ্ত থাকবে। দাওয়াতি কাজ মানে হচ্ছে মানুষকে ইসলামের দিকে ডাকা। কিন্তু আমি আর আপনি কোনোদিন বলতে পারবো না যে কোনো হিন্দুকে গিয়ে বুঝিয়েছি বা বলেছি যে আপনারা ইসলাম গ্রহণ করেন। এটা আমরা কেউ করিনি। আমরা তাদেরকে তাদেরভাবে ছেড়ে দিয়েছি, কারণ আমরা নিজেরাই ধর্ম পালন করি না। আমাদের ম্যাক্সিমাম মুসলিমদের চরিত্র, আমরা নিজেরাই ধর্ম পালন করি না, ওদেরকে আর কি দাওয়াত দেব? তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার আমার তো দরদ হওয়া উচিত। স্পষ্ট কোরআনে আল্লাহ বলে দিয়েছে যে কাফেররা জাহান্নামে যাবে, অথচ আমি আর আপনি চোখের সামনে হাজার লাখো কাফের দেখতে পাচ্ছি, অথচ তাদের প্রতি আমাদের কোনো এই সিম্পিতিটা আসে না যে একটু দাওয়াতি কাজ করি বা বলি। হয়তো ও গালি দিবে, ও হয়তো আপনার কথাকে ইগনোর করবে, গালি দিবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীরা এটাই করেছেন, গালি খেয়েছেন, তাদেরকে হত্যা পর্যন্ত করে দেওয়া হয়েছিল, কিন্তু তারা এই দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন। যদিও তাদের মতো এই দায়িত্বটা আমাদেরকে দেওয়া হয় নাই, কিন্তু উম্মাহ হিসেবে এটা আমাদের উপরে অনেক বড় একটা দায়িত্ব যে আমরা তাদেরকেও মাঝে মাঝে ইসলামের দাওয়াত দেব, এটা তাকে বলতে হবে। কিন্তু আজকে আমাদের চরিত্র দেখেন, আমরা হিন্দু, খ্রিস্টান এদেরকে মুসলিম বানাবো দূরের কথা, ওদের রাষ্ট্রে গেলে আমি আর আপনি নিজেই হিন্দুর মতো হয়ে বসবাস করি, আমি আর আপনি খ্রিস্টান হয়ে বেঁচে থাকি। মুসলিমদের বহু সন্তান আছে যারা খ্রিস্টান হোটেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে, তারপরে যেগুলোতে ওই যে হোটেলই তো বলা হয় 5 স্টার 4 স্টার যে হোটেলই, হ্যাঁ, এগুলোতে যারা চাকরি করে
তারা মুসলিম পরিচয়হীন হয়ে চাকরি করে, সেখানে নাম মুসলিম হিসাবে পেশ করে না, খুব কম নাম যদি হয়তো অতটা প্রভাব ফেলে না, কিন্তু দাড়ি রাখে না, মুছ রাখে না, ওদের মতো প্যান্ট শার্ট, ওদের মতো ড্রেস আপ থাকতে হবে, ওদের মতন কথা বলতে হবে, গুড নাইট গুড মর্নিং এগুলো বলতে হবে, সালামও দেবে না। বরং অধিকাংশ মুসলিমরা দাড়ি ফেলে দেয় শুধুমাত্র চাকরিকে বাঁচানোর জন্য, তার মানে ওদের মতো রূপ নিয়েই বেঁচে থাকে। অথচ ব্যাপারটা ছিল উল্টা, একটা মুসলিম গিয়ে তাদেরকে মুসলিম হওয়ার চেষ্টা করবে, বরং আমরা নিজেরাই অমুসলিমদের মতো হয়ে যাই। আর বাংলার জমিনে আপনি দেখতে পাবেন যে বাংলার মুসলিমরা যেন হিন্দুদের কাছে হেও, অথচ এটা হওয়া উচিত ছিল না, বরং হিন্দুদের দোকান, হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য আমাদের নারায়ণগঞ্জের মতো একটা শহরে ম্যাক্সিমাম দোকানে গরুর গোস্ত বিক্রি হয় না শুধু হিন্দু কাস্টমারকে খুশি করার জন্য। বোঝেন, এটা বাংলাদেশ। তা আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন। তো কথা হচ্ছে যে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। এই কথাটা আপনি আমি জানি, কিন্তু আজকে এখানে বলার কারণ কি জানেন? আমাদের ম্যাক্সিমাম মুসলিমরা শুধু এতটুকুই স্মরণ রেখেছে যে কাফেররা জাহান্নামে যাবে। তার মানে এ তো মুসলিম ঘরে জন্ম, তো ও ধর্মকর্ম করুক আর না করুক, ও জানে যে মুসলিম জান্নাতে যাবে আর কাফের জাহান্নামে যাবে। কিন্তু ও এটা লক্ষ্য করে না, বিচারক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাফেরের ঘরে জন্ম হওয়ার কারণে ওকে জাহান্নামী এই কথা আল্লাহ ঘোষণা করে নাই। একটা মুসলিমের ঘরে জন্ম হলেই সে জান্নাতে, এটা আল্লাহ ঘোষণা করে নাই, বরং আল্লাহ বলেছেন মুসলিমদের জন্য জান্নাত আর কাফেরদের জন্য জাহান্নাম। এটা কিভাবে নির্ণয় হয়? জন্মের উপরে না, এটা নির্ণয় হয় তার আমল আখলাকের উপরে, তার বিশ্বাস আর কর্মের উপরে। একটা মুসলিম ঘরের সন্তান বিশ্বাস যদি তার লড়বড় হয়, বিশ্বাস যদি হয় কাফেরদের মতো, তাহলে ও কাফের, যদি ওর জন্ম মুসলিম। একজন মুসলিম যদি ধর্মকর্ম ছেড়ে দেয় একটা হিন্দু খ্রিস্টানদের মতো, তাহলে ওর জন্ম মুসলিম ঘরে হলে ওকে কেউ নাজাত দিতে পারবে না। এটা হচ্ছে কোরআনের মূলনীতি। কিন্তু অধিকাংশ মুসলিমরা শুধু তার মাথায় এটা বসায় রাখছে যে মুসলিম ঘরে জন্ম হলেই জান্নাতি, কাফেরের ঘরে জন্ম হলে সে জাহান্নামী। তবে জেনে রাখেন, কাফের যেমন জাহান্নামী, এবং আল্লাহ বলেছেন আমি কাফেরদের জন্যে জাহান্নামটাকে প্রস্তুত করে রেখেছি, ওই একই শব্দ আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওই একই শব্দ আল্লাহ মুশরিকদের সম্পর্কে বলেছেন। তার মানে আল্লাহ বলেছেন আমি মুশরিকদের জন্যও জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। যেমন কোরআন একটা আয়াত নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত আযান্নিনা বিল্লাহি যান্নাস সাও আলাইহিম দাইরাতাস সাও আলাইহিম দাইরাতুস সাও। তারপর আল্লাহ বলেছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদেরকে, মুশরিক পুরুষ এবং মুশরিক নারীদেরকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যারা মন্দ ধারণা রাখে তাদের প্রত্যেকের জন্যই আমি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি, তাদের উপর আল্লাহর লানত। এবং আল্লাহ বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম, আমি তাদের জন্যে প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। তাহলে কাফের যেমন জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছে, তেমনি আল্লাহ বলেছেন মুনাফিক আর মুশরিকদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। এখন বলেন তো, যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কি জানেন? আমি আর আপনি কাফের না, মানে আমাদের ঘরের সন্তানরা কাফের হয় না। তবে আপনি মনে রাখেন, ওই মুনাফিক আর মুশরিক এই যে শব্দ দুইটা কোরআনে আসছে, কাফের কোনো দিন মুশরিক হয় না, কাফের কোনো দিন মুনাফিক হয় না। ওই শব্দগুলো কাফেরদের জন্যে না, বরং মুসলিমদের ঘরের সন্তান মুশরিক হয়, মুসলিমদের ঘরের সন্তান মুনাফিক হয়। জন্মটা তার মুসলিম ঘরে, তার অন্তরে বিশ্বাস নাই, এই জন্য আল্লাহ তাকে মুনাফিক বলেছে। যদিও সে আল্লাহতে বিশ্বাসী, কিন্তু শিরিক করার কারণে তাকে আল্লাহ মুশরিক বলেছে। কাফের তো কাফিরই, কাফের তো আল্লাহকে অস্বীকারই করেছে। ও কিভাবে মুশরিক হয়? ওর জন্য তো ওইটাই বড় লাকাব যে ও কাফের। কিন্তু আমি আর আপনি আল্লাহতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও আপনার আমার নামের যদি মুশরিক শব্দটা লেগে যায় হুকুমের দিক থেকে, আল্লাহ যদি আপনাকে আমাকে মুশরিক হিসেবে পায়, তাহলে আপনার এই জন্ম নাজাত দিতে পারবে না, আর আপনার আমার হুকুম হয়ে যাবে কাফেরদের মতো। যদিও আমি আর আপনি কাফের বলা পছন্দ করেন না বা আমরা হুকুম লাগাচ্ছি না, কিন্তু মর্যাদায় শাস্তিতে স্থায়ীভাবে আমি আর আপনি বা ওই লোকগুলো যারা শিরিক করেছে বা মুনাফিক হয়ে আছে, তারা কিন্তু কাফেরদের সমতুল্য হয়ে আল্লাহর কাছে উঠবে। এই জন্য আপনি শুধু শব্দর দিকে ফোকাস করবেন না, বরং আপনি দেখবেন যেই কাজে
আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন, আমি আর আপনি ওগুলোর সাথে সম্পর্কযুক্ত আছি কিনা। যদি আমি আর আপনি সম্পর্কযুক্ত থাকি তাহলে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে, এই শব্দগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমি আর আপনি যেন কাফের না হই, আমি আর আপনি যেন শিরিক করে মুশরিক না হয়ে যাই, আমি আর আপনার বিশ্বাসে যেন এমন ত্রুটি দেখা না দেয় যেটা মুনাফিক হয়ে যাওয়ার চান্স আছে। আপনাকে আমাকে এই শব্দগুলো থেকে বেঁচে থাকতে হবে। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই কাজে স্থায়ীভাবে জাহান্নামে যাবে কোনো ব্যক্তির যেন মৃত্যু ওই শব্দ দিয়ে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এবং প্রত্যেক খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াতটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং অন্তত পক্ষে তোমার নামের সাথে যেন মুসলিম শব্দটা লেগে থাকে। একটা পাপী মুসলিম কিন্তু একটা সৎ লোক যদি মুশরিক হয়, এই মুশরিক শব্দটা যদি লেগে যায় তার নামের সাথে, তাহলে তাকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, তোমার মৃত্যু যেন অন্তত পক্ষে মুসলিমের উপরে হয়। মুসলিম এই শব্দটা যেন কোনো কারণে যেন কেটে না যায়, এটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। উপরন্তু আপনাদেরকে বলি, যারা মনে করেন যে শুধু কাফের আর মুশরিকই জাহান্নামে যাবে, আপনি ভুলে গেছেন কোরআনের বহু আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসিক যারা পাপ করে, বড় পাপ করে, তাদের জন্য জাহান্নামকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, তারাও জাহান্নামে যাবে। সূরা সাজদাতে আছে, সূরা ইনসানে আছে, সূরা নাবাতে আছে, যেগুলোতে স্পষ্ট ভাষায় প্রমাণ হয় যারা পাপ করবে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। যেমন কোরআনে সূরা, আজকে সকালেই যেহেতু পড়ছিলাম, ওই আয়াতটা এখানে নোট করি নাই, কিন্তু যখন আজকে সকালে ফজরে সেই আয়াত পাঠ করা হলো তখন বুঝতে পেরেছি যে ওখানে আছে। যেমন 17-18 নম্বর আয়াতগুলোতে আল্লাহ কি বলেছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। মুমিন আর ফাসিকরা কি সমান? না, তারা সমান না। উচিত ছিল, যেহেতু আল্লাহ এখানে ঈমানকে এনেছেন, ঈমানের এগেইনস্টে কাফের শব্দটা আনতে হইতো। মানে আল্লাহ বলতেন আফামান কানা মুমিনান কামান কানা কাফিরা, কিন্তু আল্লাহ কাফেরা বলেনি, আল্লাহ বলেছেন ফাসিকা। তার মানে মুসলিম কি ওই কাফের মানে পাপীদের মতো সমান? তার মানে আল্লাহ বলতে চাচ্ছে যে মুসলিম তো পাপী হয় না, মানে মুসলিমরা তো পাপ করতে পারে না, পাপ তো কাফেররা করবে। তো এটা খুবই সেন্সিটিভ ব্যাপার যে আল্লাহ বলেছেন মুসলিমরা পাপীদের মতো হয় না। আল্লাহ মুসলিমদেরকে পাপীদের চেয়ে আলাদা করতে চেয়েছেন, কিন্তু আমরা ম্যাক্সিমাম মুসলিমরাই পাপী। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাম্মাল্লাযীনা ফাসাকু, নিশ্চয়ই যারা পাপী তাদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি, যেটা আপনি 19-20 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো আমি বুঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কাফের আর মুশরিক আর মুনাফিকদেরকে জাহান্নামে জ্বালাবে না, বরং প্রত্যেকটা পাপীও ওই জাহান্নামের হকদার হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে ভয় করতে হবে যে মুসলিম ঘরে জন্ম হলেই শুধু নাজাত পাওয়া যায় না, আমাদেরকে মুসলিমত্বকে টিকিয়ে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসের টুকরো আপনাদেরকে বলি। কেন আজকের এই আলোচনাটা এইভাবে আপনার কাছে তুলে ধরতেছি? আজকে আমরা ম্যাক্সিমাম মুসলিমরা হচ্ছি এমন যে পাপগুলোকে আমাদের কাছে অত বড় মনে হয় না। আসুন এই সম্পর্কে একটা দ্বিতীয় পয়েন্টটা বলি। তার মানে প্রথম পয়েন্ট হচ্ছে, একজন ব্যক্তিকে কখনো কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিক এই শব্দর পরিচয়ে যেন তার মৃত্যু না হয়। মৃত্যু হলে সে ক্ষতিগ্রস্ত হবে। মরতে হবে কোন রূপে? মুসলিম রূপে। এবার আসুন দ্বিতীয় নাজাতের পথ। মুসলিম হওয়ার পরে আমাদেরকে এখন সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে যেন আমরা পাপগুলো থেকে বেঁচে থাকতে পারি। কারণ প্রত্যেকটা পাপ মানুষকে ক্ষতিগ্রস্তর দিকে নিয়ে যাবে। যদি আজকে অধিকাংশ মানুষ আমরা সেগুলোকে হালকা করে দিয়েছি, পাপের সংখ্যা যেহেতু অনেক, কারণ এখানে সবগুলো পাপ মানে যে কোনো পাপই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যতগুলো কাবিরা গুনাহ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না, ইজতানিবু সাবা আল মুবিকাত, তার মানে এখানে 7টা পাপের কথা আছে। শিরিক করা, হত্যা করা, জেনা করা, চুরি করা, তারপরে অপবাদ দেওয়া, জাদু করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, কাউকে অপবাদ দেওয়া, এই যে জিনিসগুলো আছে এগুলো সবগুলো মানুষকে জাহান্নামে নেওয়ার মতন পাপ। তো এক এক করে তো এগুলো সব বলা যাবে না, তবে আমরা কিছু কিছু এমন বিষয় আছে, পাপ আছে যেটা সব থেকে বড় পাপ, কিন্তু মুসলিমরা সেটাকে পাপই মনে করে না। মানে এটাকে এত হালকাভাবে নিয়েছে, এত বড় পাপ, অথচ এটাকে পাপই মনে করে না। এটা একবারে ঢাল বাতের মতো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের ভাষা এরকম, 2 কবরে শাস্তি হচ্ছিল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তাদেরকে বলেছেন, ইন্নাহুমা লা ইউআযযিবানি, নিঃসন্দেহে নিশ্চয়ই এই দুই কবরে আযাব হচ্ছে। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন, তিনি বলেছিলেন ওমা ইউআযযিবানি ফি কাবীর, তবে এটা বড় কোনো বিষয়ের কারণে তাদের কবরে শাস্তি হচ্ছে না। মানে বিষয়টা অত বড় না। আমি কেন বোঝাতে চাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা এই জন্যই বলেছেন, মানে বিষয়টা এতটা হালকা ছিল বা এতটা সহজ ছিল, সে চাইলে সে এটাকে মেনটেন করে চলতে পারতো। সেটা কি? প্রস্রাব থেকে সে বাঁচত না, বা প্রস্রাব করতে বসলে সে পর্দা করতো না। এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। আরেকজন চুগলখোর ছিল, মানে একের কথা আরেকজনের কাছে লাগাতো। বলেন তো দেখি, প্রস্রাব করতে বসছেন, পর্দা করে বসা, এটাকে খেয়াল রাখা, এটা কি জিহাদের মতো কি বড় আমল? এটা কি, এটার জন্য কি আপনাকে অনেক মেহনত করতে হবে? এটার জন্য অনেক পয়সা খরচ করতে হবে? এটা কি নামাজের মতো যে আপনাকে পবিত্রতা হয়ে এসা টাইম টু টাইম মসজিদে উপস্থিত, এত বড় কাজ? এটা কি লাখ টাকা ওই হজের মতো? না। আপনার প্রস্রাব করতে হবে, এটা নেচার, প্রতিনিয়ত কয়েকবার আপনাকে করতে হয়, যখন তখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সহজ রেখেছেন। শুধুমাত্র এতটা বলেছেন, ওই সময় যেন আমরা লজ্জাস্থানের হেফাজত করি, আমরা যেন পর্দার সাথে বসি। কিন্তু একটা লোক পর্দা করতো না, তাই তার কবরে আযাব হচ্ছে। তার মানে এই লোকটা ব্যাপারটাকে এত হালকাভাবে নিয়েছে, কিন্তু ব্যাপারটা এতটা হালকা না। আর ব্যাপারটা এত সহজ ছিল, কিন্তু এই সহজ বিষয়টাকে সে গ্রহণ করে নেয়। আজকে ম্যাক্সিমাম পুরুষ পোলাদেরকে আমরা দেখতে পাই, যারা রাস্তাঘাটে চলাফেরা করে, প্যান্ট পরা বাবু, যারা ওই যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে মাইটাল, বা যারা রাস্তাঘাটে গাড়ির লাইনে যারা আছে, আমরা ম্যাক্সিমাম ব্যক্তিদেরকে দেখেছি রাস্তার মধ্যে চলতেছে, একটু জামে আটকে গেছে গাড়ি, প্রস্রাবে ধরছে, ফাট করে নেমেই এদিক সেদিক আর তাকায় না, চেন খুললো, বাস কাম সারতেছে দাঁড়ায় দাঁড়ায়। দূর থেকে কেউ দেখতেছে না, কি করতেছে সে পরবাহ করে না। লাস্টে কি হয়, শেষ ছাট করে চেনটা লাগিয়ে দিলে দুলের দৌড়। তার মানে ম্যাক্সিমাম পুরুষদের এই চরিত্র। কেন তারা এটার সম্পর্কে এত গাফেল? অথচ এটা অত্যন্ত সহজ একটা ব্যাপার ছিল, সে চাইলে এটা মেনটেন করতে পারতো, কিন্তু এর জন্য কবরে তার শাস্তি হচ্ছে। আমি এখন মূলত ওই পাপটার কথা আমার মূল উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা, ওমা ইউআযযিবানি ফি কাবীর। এই বিষয়টা এত বড় ব্যাপার ছিল না, যে এই ব্যাপারটা মেনটেন করা তার জন্য সহজ ছিল। তার মানে আমি বোঝাতে চাইলাম, কিছু ব্যাপার আছে যেটাকে মানুষ খুব হালকা মনে করে, কিন্তু আসলে বিষয়টা অতটা হালকা না। যেমন বর্তমানে অধিকাংশ মুসলিমদের সবচেয়ে বড় পাপ, যে আমলটার কথা বলবো, এটা হচ্ছে অবহেলিত ইবাদত। অবহেলিত ইবাদত, যেমন পৃথিবীতে যার মর্যাদা সবচেয়ে বেশি, তাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে মানুষ, নবীদেরকে। যেমন পৃথিবীতে সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ হচ্ছে পিতামাতা, যাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলা করা হয় বাপমার প্রতি, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি সম্মান দিয়েছে আল্লাহর কিতাব কোরআনকে। এই কোরআনকে সবচেয়ে বেশি অবহেলিত হিসাবে পৃথিবীর মানুষ গ্রহণ করেছে। ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তেই জানে না, আর যার ঘরে এক কপি কোরআন আছে সেটা পড়ে আছে তো পড়েই আছে, এটা কোনোদিন টাচ করা হয় না। পত্রিকাও প্রতিদিন পড়ে, কিন্তু কোরআন সে প্রতিদিন টাচ করে না, মানে অবহেলিত একটা কিতাব। ঠিক তেমনি যেই ইবাদতটাকে মুসলিমদের জন্য সবচাইতে বড় ফরজ করা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যেটা তার উপরে সবচেয়ে প্রথম ফরজ, সে 5 ওয়াক্ত সালাত, যেটা তার জান্নাতে যাওয়ার মাপকাঠি বলা হয়েছে, যেটা তার ইমানের পরিচয়। এই সালাতকে মানুষ এত হালকাভাবে নিয়েছে যে মুসলিম এটাকে কিছুই মনে করে না, অথচ সালাত হচ্ছে তার মুসলিমত্বের পরিচয়। সরাসরি যেই আমল সম্পর্কে জাহান্নামের কথা আছে, বেনামাজি জাহান্নামে যাবে, একবারে সরাসরি কোরআনের আয়াত আছে। আর কতগুলো বেয়াদব বা গাধা বক্তা আছে, তারা নাকি কোরআনের আয়াতই পায় না যে বেনামাজি জাহান্নামে যাবে, কোরআনে বিল আল্লাহ বলে নাই। অথচ স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত শত আয়াতে বলেছেন যে বেনামাজি জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নামাজের ত্রুটিকারীদেরকে আল্লাহ বলেছেন তারা জাহান্নামে, ওয়াইল নামক জাহান্নামে জ্বলবে, ত্রুটিকারীকে। আর বেনামাজের অবস্থা কি হতে পারে? আসুন তার মধ্যে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে, মা সালাকাকুম ফি সাকার। সাকার কিসের নাম? আল্লাহ এখানে কি উদ্দেশ্য মানে আগুনই বলতে হবে এটা জরুরি? সাকার মানেই তো প্রজ্বলিত আগুন। সাকার মানে কি? লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ বলেন লাওয়াহাতুল লিল বাশার, এটা এমন এক আগুন যে মানুষের চামড়াকেও সাওয়ায়া করে ফেলবে। সৌদি আরবে গেলে দেখবেন শাওয়ায়াতুল খালিজ আছে, মানে পোড়া মুরগির যে দোকান সবচেয়ে ফেমাস শাওয়ায়া,
সাওয়ায়াম ওটার মুরগিও সবচেয়ে ফেমাস। তো বাংলাদেশে তো মশলা দিয়ে খাওয়া শিখছে, শুধু পড়তে পড়তে একবার হাড্ডি শুধু পুড়ে ফেলে, এমন জালিয়াতি। তো মানুষের চামড়াকে, গোশতকে পুড়িয়ে ফেলবে জাহান্নামের আগুনকে বলা হয়েছে এই ওয়াইল। আর আল্লাহ বলেছেন যে তোমরা এখানে কেন? সাকার, সাকার মানে হচ্ছে মানে যেটাকে আপনাকে এমনভাবে গ্রাস করবে আপনাকে ছাড়বে না। লা তুবকি ওয়ালা তাজার, আল্লাহ বলছে এটা তোমাকে ছাড়বেও না, কিছু বাকিও রাখবে না। এটা হচ্ছে সেই জাহান্নামের নাম সাকার। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন? জাহান্নাম তো অনেকগুলো ক্যাটাগরি আছে, এমন জাহান্নামে তোমাদেরকে ফেলা হলো কেন যেই জাহান্নাম থেকে তোমাদেরকে আর কেউ ছাড়াইতে পারবে না? তখন তাদের প্রথম জবাব, লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ও কি করে তারপরে কোরআনের আয়াত পায় না যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে? কি করে পায় না কোরআনের আয়াত? এই অপরাধীদের প্রথম জুমলাই হচ্ছে এটা, লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তাহলে আজকের খুতবার মূল বিষয় হচ্ছে যে অবস্থায় মরে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তার একটা হলো কুফরি অবস্থায় মরে গেলে, দ্বিতীয় অবস্থা হচ্ছে মুসলিম হওয়া সত্ত্বেও যদি আপনি বেনামাজি অবস্থায় মরে যান তাহলে আপনি জাহান্নামে যাবেন, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। বেনামাজি অবস্থায় যারা আজকে পৃথিবীতে বেঁচে আছে তাদের সংখ্যা কত? 2006 বা 2007 একটা জরিপে সৌদি আরবের রেডিও থেকে জেদ্দা যে অনুষ্ঠান হয় তাতে শুনেছিলাম একজন শেখ আরেকজনকে জিজ্ঞেস করতেছে, আপনি কি জানেন বাংলাদেশে বা এশিয়াতে বাংলাদেশে কতজন নামাজি? বলতেছে কতজন? বলতেছে শতকরায় 2 জন নামাজি। শতকরায় কয়জন নামাজি? 2 জন, মানে 98 জন বেনামাজি। তো বলছে আচ্ছা সৌদি আরবে কয়জন শতকরা নামাজি? আমাদের দৃষ্টিভঙ্গি কি মনে হয় ম্যাক্সিমাম নামাজি, তাই না? কিন্তু শেখ সৌদি আরবের তিনি বলতেছেন মাত্র 5 জন নামাজি, 95 জন বেনামাজি। তাদের দৃষ্টিভঙ্গি কি? তার মানে শুধু জুমা নামাজ পড়া না, তারা ক্যালকুলেট করেছেন 5 ওয়াক্ত নামাজকে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা মূলত নামাজি। আর এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা বাংলাদেশের সংখ্যা মাত্র 2%, সৌদি আরবের মতো জায়গায় 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর সংখ্যা মাত্র 5%। আর 95 জন বেনামাজ, আমাদের দেশের 98 জন বেনামাজ। আর আমি আর আপনি তাদের অন্তর্ভুক্ত কিনা এটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা কি দাইমান, আল্লাহ বলেছে না আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, মুমিন তো তারা যাদের তাদের নামাজে কন্টিনিউ থাকে। তার মানে 5 ওয়াক্ত নামাজ তার মধ্যে পাওয়া যাবে, এ হলো মুমিন, এ হলো নামাজি। আর সেই বেনামাজি হয়ে আজকে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ বেঁচে আছে, তাহলে সে নাজাতের আশা করে কিভাবে? এই জন্য শুধু মুসলিম হওয়া যথেষ্ট না নাজাতের জন্য, আপনাকে নামাজি হইতে হবে। বেনামাজি শব্দটা যেন আপনার লাশের সাথে না লাগে। বেনামাজি, বেনামাজি যদি লেগে যায় আপনার নামের আগে, ওই অবস্থায় যদি আপনি মরে যান তাহলে আপনাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আমাদের দ্বিতীয় মেসেজ থাকবে, আপনি যদি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে মরতে না চান তাহলে আপনার নামের আগে নামাজি শব্দটা লাগান। আপনাকে আমাকে এখন থেকে নামাজ আদায় করতে হবে, তওবা করে আপনি নামাজি হয়ে যান, যাতে বেনামাজি হয়ে আপনার মৃত্যু বরণ করতে না হয়। পাপের মধ্যে এই বেনামাজি হওয়া, এটা কি মানুষ পাপ মনে করে? এটা কি জেনার মতো পাপ মনে করে? এটা কি হত্যার মতো পাপ মনে করে? না, করে না। বেনামাজি হওয়াটাকে কোনো পাপই মনে করে না, অথচ এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, নামাজ ছেড়ে দেওয়া। এই জন্য আমাদের মুসলিম ভাই বোনদেরকে বলবো, আমাদেরকে অবশ্যই নামাজি হতে হবে। বেনামাজের মতন পাপে আপনি জড়ায়েন না। পাপ সম্পর্কে আমরা আগে বাড়বো না, আজকে উদ্দেশ্য ছিল একটু ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করবো, মানে ভিন্ন একটা দিক, তার মধ্যে এটা একটা। এবার আসুন, মুসলিম হয়েও জাহান্নামে যাবে বা ক্ষতিগ্রস্ত মৃত্যু কোনটা? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষের কথা বলেছেন, তারা হলো দুনিয়ার প্রতি আসক্ত, দুনিয়াতে ডুবে গেছে এমন মুসলিমরা জাহান্নামে যাবে। এখানে শুধু কাফের উদ্দেশ্য না, দুনিয়ার প্রতি ঝুঁকে গেছে, দুনিয়ায় যার মুখ্য এমন ব্যক্তি, সে কাফের হোক মুসলিম হোক, সে জাহান্নামে যাবে। এবং তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কথা বলেছেন কোরআনে, যাদের মুখ্য উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া পেলে খুশি, না পেলে খুশি না। তার মানে তাইসা আব্দুদ দিনার ওয়া দিরহাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ধ্বংস হোক দিনার এবং দিরহামের বান্দারা, ইজা ওতি রাদিয়া, যদি তাকে দেওয়া হয় তে সে সন্তুষ্ট, ওয়াইজা লাম ইউতা লাম ইয়ারদা, আর যদি তাকে দেওয়া না হয় তাহলে সে সন্তুষ্ট হয় না। যাদের সম্পর্ক পয়সার সাথে, যাদের ধর্মকর্ম পয়সার সাথে, যে ব্যক্তি ভালো আছে তো নামাজ পড়ে, ভালো নাই সেজন্য নামাজ পড়ে না, ভালো আছে সেই জন্য বাপমার খেদমত করে, একটু কষ্টে আছে তখন আর বাপমার খেদমত করে না, কারণ ও বলতেছে আমার নিজেরই সংসার চলে না, আমার ওয়াইফ, আমার স্ত্রী, সন্তানেরই
হয় না তো আমার বাপ মাকে কী দিব। অথচ তার সন্তানকে দেওয়াটা এক টুকরা এক মুঠ ভাত দেওয়াটা যেমন তার উপরে ফরজ, তেমনি তার পিতামাতার উপরেও এক মুঠ ভাত দেওয়া তার উপরে ফরজ। এক মুঠ থাকলে সেটাকে ভাগ করে দিতে হবে, এমনটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আমরা বেতন কম, অমুক বাহানা তমুক বাহানা, খরচ বেশি, ভাড়া থাকি বিদায় বাপ মাকে সে দেয় না, না এটা কোনো সন্তানের নাজাতের মাপকাঠি হইতে পারে না, এই ব্যক্তি ধরা খেয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যারা দুনিয়ার বান্দা হয়ে বেঁচে আছো তোমরা সাবধান হয়ে যাও। কোরআনের অসংখ্য আয়াত আছে, তার মধ্যে এটা আমাদের অত্যন্ত জরুরি বিষয় আজকে, যে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ ম্যাক্সিমাম মুসলিম হওয়া সত্ত্বেও তারা দুনিয়ার জন্য বেঁচে আছে। আমি যতক্ষণ থেকে খুতবায় দাঁড়িয়েছি, ওই পেছনে 3-4টা ছেলে পেছনে, তোমরা কি জানো যে এটা খুতবা চলতেছে? এ আমার দিকে তাকাও, ওকে ঘুরান তো আমার দিকে, ঘুরান, এই যে ছেলেটাকে ঘুরান তোমার দিকে। এই এটা যে খুতবা চলতেছে, কি তোমার কি কোনো গায়রত বলতে কিছু নাই? ভদ্রতা বোঝো? মুসলমানের ঘরের সন্তান, কোরআন সুন্নাহর ঘরের সন্তান। যখন থেকে আমি খুতবায় দাঁড়িয়েছি তখন থেকে 3জন কোনাত বসে এই যে কথা বলতেই আছে। ও কি জানে খুতবার মর্যাদা কি? এরা মানুষ হবে? আজকে পুরো পৃথিবী হচ্ছে বিশৃঙ্খলা, মুসলিমত্বের মধ্যে টিকে থাকে না। অথচ তারা এতটুকু কমন সেন্স পর্যন্ত নাই যে মসজিদে এসে খুতবা অবস্থায় কথা বললে তার নেকি কাটা যাবে, ও নেকির জন্য আসেই নেই। মূলত আমাদের সন্তানদেরকে তো শিক্ষা দেওয়া হয়, তাদেরকে তো বলা হয়, তাহলে কেন তারা এটা উপদেশ হিসাবে নেয় না? কেন আল্লাহকে ভয় করে না? আল্লাহ তো বলেছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এর মানে কি? বরং আল্লাহ বলেছেন ওই কাফেরদের সম্পর্কে, তারা যদি আল্লাহর ঘরে ভীতসন্ত্রস্ত হয়ে না ঢুকে তাহলে তাদের কপালে দুর্গতি আছে। এটা আল্লাহর ঘরে আপনাকে কোনো পরিচয় না, সেখানে আল্লাহর বান্দা হয়ে আপনাকে ঢুকতে হবে। সেখানে এসে দুনিয়ার কাজ কারবারগুলো তো আপনাকে ছাড়তে বলা হয়েছে এই সময়টুকুর মধ্যে। এটা আল্লাহর জিকিরের সময়। এখানে আপনি তো কথা বলার মতো জায়গা না, আপনি তো নেকি হারাচ্ছেন। গুরুত্বের সাথে নিতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা দুনিয়ার বান্দা তোমরা শুনে রাখো, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যারা দুনিয়ার উদ্দেশ্য বেঁচে আছে এবং দুনিয়ার চাকচিক্যময় জীবন চায়, আল্লাহ বলেছেন নুওয়াফি ইলাইহিম ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আমি আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের ফল দুনিয়াতেই দিয়ে দিব। দুনিয়াতেই তারা এটা নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। আল্লাহ বলছেন ফিহা ওহুম ফিহা লা ইউবখাসুন, এমনকি কত ব্যক্তিকে আল্লাহ অঢেলটা দিয়ে দিবে, কোনো ঘাটতি করবে না। তার মানে তার ভালো কর্মের যত যা আছে আল্লাহ বলছে আমি তোকে দুনিয়াতেই দিয়ে দিব। এমন ব্যক্তিদেরকে আল্লাহ কি করেছেন, কি করবেন? আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জন্য কাজ করেছে আর দুনিয়া পেয়ে গেছে, আল্লাহ বলেছেন উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেওয়া হবে না। ও হাবিতা মা সানাউ ফিহা ও বাতিলুম মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেছেন সে নেকি হিসেবে, ইবাদত হিসেবে যা কিছু করেছে এগুলো সব বরবাদ হয়ে যাবে, কারণ কোনোটাকে সে আল্লাহর কাছে প্রাপ্য হিসেবে করেনি। সালাত পড়েছে সেটা ভোটের জন্য, যদি এটা তার উদ্দেশ্য হয়ে থাকে। দান করেছে দাতা উপাধি পাওয়ার জন্য। দেখবেন যে যারা নেতা ধর্মকর্ম করে না, কিন্তু মাহফিলগুলোতে বা এমন যেগুলো শুডাউন হয়, বড় বড় নেম প্লেট ছাপানো হবে, সেখানে সে প্রকাশ্যে 1,50,000 দান করে, যেটা আমি আর আপনি পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা যদি নেকির জন্য না হয়, এটা দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবে এবং এই কর্ম বাতিল বলে আল্লাহর কাছে গণ্য হবে। সে এর বিনিময়ে পরকালে কিছুই পাবে না জাহান্নামের আগুন ছাড়া। আর যে আয়াতটাকে আজকের খুতবার এই পয়েন্টের জন্য চুজ করেছে সেটা হচ্ছে সূরা ইউনুস 10 নম্বর সূরা। এটা ছিল সূরা হুদ 11 নম্বর সূরা, আর সূরা ইউনুস 10 নম্বরের 7, 8, 8 এই আয়াতগুলো আপনি পড়েন। তাতে আছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাতের বিষয়টাকে প্রাধান্য দেয় না, প্রত্যাশা রাখে না যে আমি যে কোনো ভালো কাজ করব, করে যাই কারণ আমার রব আমাকে দিবে, যারা এই প্রত্যাশার সাথে না করে, এবং আল্লাহ বলেছেন লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, বরং তারা দুনিয়ার জীবনটাকেই পেয়ে সন্তুষ্ট হতে চায়, ওয়াতমাআন্নু বিহা, আর দুনিয়াতে পেয়ে গেলেই সে নিজেকে পরিতৃপ্ত মনে করে। আল্লাহ বলেছেন আল্লাযিনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার আয়াত নিদর্শন সম্পর্কে গাফেল, উলাইকা মাওয়াহুমুন নার, তারা আমি জাহান্নামের জন্য তাদেরকে প্রস্তুত করে রেখেছি। তাদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেছেন তারা যা কিছু জমা করেছে দুনিয়াতে, তার বিনিময়ে আমি তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি।
তার মানে আজকে অধিকাংশ মানুষের ধ্যান ধারণা শুধু দুনিয়াতে সে কিভাবে এস্টাবলিশ হবে, তার ব্যাংক পুঁজি হবে, তার জীবনযাত্রার মানটা কত উন্নত হবে, কত আপার গ্রেডে সে যেতে পারে, সের জন্য সে প্রতিযোগিতায় লেগে আছে। কিন্তু তার ফজরের নামাজ ছুটে যাচ্ছে, এটার জন্য তার কোনো টেনশন নাই। ম্যাক্সিমাম মানুষ যাদের ফজরের নামাজ ছুটে যায়, তার মানে নিদ্রাটা বেশি রাত পর্যন্ত নিয়ে যায়, সেই জন্য সে হয়তো রাতের 12টা 1টা বাজে ঘুমায়। তার ব্যস্ততা শহরগুলোতে এসে, কারণ শহরের মানুষ সবগুলো 12টা পর্যন্ত জেগে থাকে, মার্কেটই শেষ হয় তাদের 10টা 11টা। তাহলে এই ধরনের ব্যক্তিরা ফরজ নামাজ পড়বে কীভাবে? এই জন্য এখন সে ঘুমকে বাহানা দিয়ে দোষারোপ করে যে আমি ঘুমের কারণে বা ব্যস্ততার কারণে সালাত পড়তে পারি না। অথচ আপনাকে আমাকে জানানো হয়েছে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, দুনিয়ার জন্য না। ইবাদতের পরে আপনি যত পারেন দুনিয়া কামান, আল্লাহ আপনাকে সেটা গুরুত্বের সাথে ধরবে না, কারণ আল্লাহ এটা আপনাকে দুনিয়া হিসেবে দিয়ে দিবেন। কিন্তু ইবাদতবিহীন যদি আপনি দুনিয়া নিয়ে পড়ে থাকেন, তাদের ক্ষেত্রে এ আয়াত ফিট হবে। যারা দুনিয়ার গোলাম তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়। তার মানে যেই ব্যক্তি মুসলিম ঘরে জন্ম হওয়া সত্ত্বেও দুনিয়া নিয়ে পড়ে আছে, দুনিয়া পেলো না পেলো এটা নিয়ে টেনশন, আল্লাহকে দোষারোপ করে, অন্যকে দেখে আল্লাহকে গালি দেয় যে আল্লাহ আমাকে কেন দিল না, ওকে কেন দিল, আমি কি দোষ করেছি, যারা আল্লাহর প্রতি এরকম ব্লেম দেয়, আল্লাহ বলেছেন এরা হচ্ছে দুনিয়ার বান্দা। এদেরকে আমি দিলে খুশি, না দিলে না খুশি না, তাহলে মানে এরা আমার বান্দা হতে পারবে না, এদের জন্য আমি কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এই জন্য দুনিয়ার বান্দা হওয়া থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ ছিল, ইমাম বুখারী সেটা কোট করেছেন তার কিতাব রিকাকে, যে আলী রাদিয়াল্লাহু তিনি বলতেন যে দুনিয়ারও সন্তান আছে এবং পরকালের সন্তান আছে। ও কোনো আবনা ইল আখিরা ওয়ালা তাকুনু আবনা ই দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না, পরকালের সন্তান হও, কারণ দুনিয়াতে তুমি যা কিছু জমা করবা এগুলো কিন্তু দুনিয়াতেই রেখে দিয়ে তোমাকে চলে যেতে হবে। অতএব এই পয়েন্টটাকে আপনি গুরুত্বের সাথে নেবেন। আমরা বাস্তবিক দুনিয়ার প্রতি কতটা ঝুঁকে গেছি এটা আমি আর আপনি সবাই বুঝি। তৃতীয় ধাপে আসেন, যেই অবস্থাতে মৃত্যুবরণ করলে আমি আর আপনি মুসলিম হয়েও, নামাজি হয়েও জাহান্নামে যেতে হবে বা ক্ষতিগ্রস্ত বা শাস্তি পেতে হবে, সেটা হচ্ছে ঋণ এবং অন্যের হক মেরে খেলে। এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার, যেটা হচ্ছে আজকের খুতবার মূল বিষয়, যে একজন মুসলিম হওয়া সত্ত্বেও সে নাজাতের একবারে ধার প্রান্তে আছে, কিন্তু এই একটা আমলের কারণে সে আটকা পড়ে যাবে। সেটা হচ্ছে ঋণগ্রস্ত অবস্থায় মরে যাওয়া। অনেকের ঋণ নিয়ে আপনি বসে আছেন, তাদেরকে কোনো গুরুত্বই দেন না, চাইলে আপনার আরও মন খারাপ হয়, তার সাথে শত্রুতা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, অথচ আপনি জানেন ভালো করে যে এই অবস্থায় মরে গেলে আপনার জানাজার নামাজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াননি। ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াননি। আরেকটা হচ্ছে অন্যের হক মেরে খেলে। এই পয়েন্ট দুইটা, এটাও ঠিক ওই তাওহীদের কথার মতো এতটা গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ এটাকে এত সহজ, এত হালকা করে নিয়েছে যে ঋণগ্রস্ত হওয়া, অন্যেরটা চুরি বাটপারি করে মেরে খাওয়া, আত্মসাৎ করা, আমানতের খেয়ানত করা, এটাকে মুসলিমরা ডাল ভাত হিসেবে নিয়েছে, এটাকে পাপই মনে করে না। এই জন্য আজকের এই পয়েন্টটাতে আপনাকে আমি স্মরণ করিয়ে দিই। এটা হচ্ছে সব থেকে কঠিন একটা অবস্থা। এই সম্পর্কে এত কঠিন জোরালো বক্তব্য রয়েছে কোরআন এবং হাদিসের। আপনাকে এটা হাদিস শোনাই, যদিও এটা আপনি জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন, যার কাছে কোনো ব্যক্তির জুলমের অংশ রয়ে গেছে, যে সে জুলুম করেছে, মাজলামাতুন লি আখিহি, তার ভাইয়ের, মিন ইরদিহি আও শাই, সেটা সম্মানের ক্ষেত্রে হোক, সম্মানহানি করার ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে হোক, রক্তের ক্ষেত্রে হোক, মানে সে দায়বদ্ধতায় আছে তার আরেক ভাইয়ের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালিয়াতাহাল্লালহু আল-ইয়াউম, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা, আজকে যেন সে হালাল হয়ে নেয়। সে তার সাথে একটা দ্বন্দ্বে আটকে আছে এই বিষয় নিয়ে, সে তার ভাইয়ের কাছে ঋণী হয়ে আছে, সেজন্য আজকে নিজেকে হাল্লালহু মানে মুক্ত করে নেয়। কোন দিন আসার আগে? কাবলা আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, ওই দিনটা আসার আগে, যেই দিন লেনদেন দিনার দিরহাম দিয়ে হবে না। দুনিয়াতে আপনার আমার সম্পর্ক দিনার আর দিরহামের সাথে দ্বন্দ্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে এটাকে যেন মিটিয়ে নেয়, কালকে এই দিনার আর দিরহাম দিয়ে সেখানে কিন্তু রদবদল হবে না। সেটা কবে? এই মৃত্যুর দিনের পরের দিন থেকে। মরে যাবেন, দুনিয়ার সম্পদের কেরাঞ্চি বাদ। যেমন আপনি সৌদি আরবে যাবেন, বাংলাদেশের টাকা সেখানে চলবে না, আপনাকে কনভার্ট করতে হবে কি দিয়ে? রিয়াল দিয়ে। ঠিক দুনিয়ার জীবন আপনি ছেড়ে দিবেন, কবরে যাবেন, সেখানে ডাইরেক্ট কনভার্ট হয়ে যাবে আমল দিয়ে, সেখানে সম্পদ দিয়ে আর কোনো বেচা কিনা নাই। সেখানে সব কিছু জান্নাতের প্রত্যেকটা নিয়ামত নেকির বিনিময়ে আপনার কাছ থেকে নেওয়া হবে। নেকির বিনিময়ে জান্নাতে ঢুকতে পারবেন, নেকির বিনিময়ে জান্নাতের নাজ নেয়াজ সব
নির্ভর করে দেওয়া হয়েছে নেকির উপরে, সেখানে ধন সম্পত্তি দিয়ে কোনো কেনাবেচা হয় না। এমনকি জুমার দিনের হাদিস রয়েছে, জুমার দিনে আমি আর আপনি জান্নাতের বাজারে যাব, সেখানে আপনার আমার জন্য এমন কিছু সামগ্রী নিয়ে ফেরেশতারা, তারা হচ্ছেন বিক্রেতা, সেখানে উপস্থিত থাকবেন। সেখানে আপনাকে বলা হবে এটা আপনার জন্যেই, অমুক দিনের ওই জিকিরের কারণে, ওই আমলের কারণে এটা আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে, যে আজকে আসলে আপনাকে দেওয়া হবে। সেখানে নেকি দিয়ে সব কিছু করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে সেখানে আপনাকে মুক্ত করা হবে বা কিভাবে আপনি ফেসে যাবেন, এ হাদিসে সেটা আছে। যেই দিন দিনার আর দিরহাম অচল হয়ে যাবে, আল্লাহ বলেছেন সেখানে কি করা হবে, ইন কানা লাহু আমালুন, যদি আপনার সৎ আমল থাকে, সালেহান উখিযা মিনহু বিকদরি মাজলামাতি, আপনি যতটুকু জুলুম করেছেন অতটুকু পরিমাণ নেকি আপনার আমলনামা থেকে নেওয়া হবে এবং ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। আর যদি আপনার কাছে এই নেকি চুকানোর মতো কোনো নেকি না থাকে, এই বদলা, তখন যদি আপনি যেই ব্যক্তির উপরে জুলুম করেছেন সে যদি পাপী হয়, রাসূল বলেছেন ওয়াইন লাম তাকুন লাহু হাসানাতান, আপনার কাছে চুকানোর মতন কোনো নেকি নাই, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাই, তাহলে ওই ব্যক্তির থেকে অত পরিমাণ পাপ আপনার আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, যারা অন্যের টাকা সম্পত্তি মেরে খেয়েছে, কাউকে গালি দিয়েছি, কাউকে হত্যা করেছি, রক্ত ঝরিয়েছি, কারো মান সম্মানকে নষ্ট করেছি এই দুনিয়াতে, রাসূল বলেছেন চুকিয়ে নাও। এই বিষয়টাকে এটা ইমাম বুখারী কোট করেছেন, 2449 রয়েছে। আমি আর আপনি জানেন যাকে আমাদের জন্য উত্তম আদর্শ করে প্রেরণ করা হয়েছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বের দিন কি ঘটনা ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা একরামদের মাঝে বলেছেন, আমি যদি কাউকে গালি দিয়ে থাকি, কাউকে আঘাত করে থাকি, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, আমার দেহ এখন উপস্থিত আছে, আজকে তোমরা বদলা নিয়ে নাও। একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একদিন আমার পেটে খোঁচা দিয়েছিলেন, আমি এটার বদলা নিতে চাই। তখন বলছে নিয়ে নাও। তো বলছে যে আপনি আমাকে খালি পেটে খোঁচা দিয়েছিলেন, আমি খালি পেটেই বদলা নেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর সরিয়ে দিয়েছিলেন যে তুমি তোমার বদলা পুরো করে নাও। তখন সে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে চুমু খেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমি করেছি শুধু আপনার থেকে বরকত নেওয়ার জন্য, এটা আমার বদলা নেওয়ার উদ্দেশ্য না। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা খোঁচা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন, এইভাবে নিজের পরিচয় তিনি পেশ করতে চাননি। এজন্য বলেছেন কাউকে আমি কোনো আঘাত করেছি, আজকে তার বদলা নিয়ে নাও, কিয়ামতের মাঠে আমি কারো বদলা চোকানোর জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে চাচ্ছি না। আমাদের প্রত্যেক ব্যক্তিকে এই মেন্টালিটি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিন্তু আপনি তল্লাশি চালান, দেখা যাবে যে আপনার আমার সাথে কত রকমের দ্বন্দ্ব, কত রকমের টাকার লেনদেন, কত রকমের কিছু জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, অথচ আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। যেখানে হাদিস স্পষ্ট যে কোনো ব্যক্তির কাছে ওসিয়ত করার মতন কোনো কিছু আছে আর সে বিনা ওসিয়তে একটা রাত কাটাবে, এটা তার জন্য জায়েজ নেই ওসিয়তের ক্ষেত্রে। আর আপনি অন্যের ঋণ, অন্যের আমানত নিয়ে দিনের পর দিন রাত পার করে যাচ্ছেন, আপনার কোনো মাথা ব্যথা নেই। যারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করার মতো চিন্তা রাখে না, তাদের চরিত্র যে কী, সে বারবার ঋণ নেবে, কিন্তু দেখবেন সে তার ঘরের মধ্যে অন্যদেরকে বলে এত কি হয়েছে, দিয়ে দিব, সময় আসুক। ও বছরকে বছর পার হয়ে যাচ্ছে, ওর কাছে এটা কোনো মানিয়ে রাখে না। ও বলতেছে আমি কি চুরি বাটপারি করে খেয়ে পালিয়ে গেছি, মরে গেছি। তার মানে ও যেন আল্লাহর কাছ থেকে কত শত বছরের গ্যারান্টি নিয়ে আসছে যে এত বছর ও মরবে না। ও যেন আল্লাহর কাছ থেকে গ্যারান্টি নিয়ে আসছে যে আমি 10 বছর পরে পয়সাওয়ালা হব, তারপরে টাকা আমি সুদ করে দেব। আমি আর আপনি কি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে গ্যারান্টি নিয়ে আসছি? গ্যারান্টি নিয়ে আসেনি। যখন তখন আপনার আমার মৃত্যু হতে পারে। এই জন্য আজকের খুতবাটা এই বিষয়ে যে অবস্থায় মরে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সেটা হচ্ছে ঋণগ্রস্ত এবং অন্যের হক নষ্ট করে যদি আপনি মরে যান, মুসলিম হওয়া সত্ত্বেও, অথচ এটা করা উচিত নয়। আমাদেরকে তা থেকে বাঁচতে হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আমি আর আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ অন্যের হক নষ্ট করা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা, তাদের সম্পর্কে আরেকটা কথা বলে দিই, যারা আজকে যে ঋণ নিয়ে পালাতকের মতো আছেন, পাওনাদারকে আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না, আপনি মনে রাখেন আপনি এত জুলুম করার পরও টিকে আছেন, আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। এবং আমরা যারা আছি ভুক্তভোগী, মাজলুম, আপনারাও ভাইবেন না যে আল্লাহ এত বড় বড় স্বৈরাচার আপনার অঞ্চলের যারা জমি দখল করে রেখেছে, আপনার ব্যবসাতে সে ইন্টারফেয়ার করেছে, চাঁদাবাজি করে, যেটা আপনাকে ঠিকমতো বাঁচতে দিতে চাচ্ছে না, আপনি ভাববেন না যে আল্লাহ তাদের কাছ থেকে চোখ ফিরিয়ে রেখেছে। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, নবীকে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। হে নবী, আপনি কখনো ভাববেন না যে আল্লাহ জালেমদের কাছ থেকে বেখবর।
যে আল্লাহ তাদেরকে দেখে না, না, বিষয়টা এমন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ব্যাপারটা হলো ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি আল্লাহ তাদেরকে ওই দিন পর্যন্ত ছেড়ে দিয়ে রাখবো যেই দিন আমার কাছে যখন উপস্থিত হবে, ওদের সাথে যা আচরণ করা হবে, যেই দিন ওর চক্ষু একদম ভয়ে যখন স্থির হয়ে যাবে, ওর আর বলার মতন কোনো ভাষা থাকবে না। আপনি দেখবেন না কোনো ব্যক্তি যখন বড় ধরনের অপরাধ করে ধরা পড়ে যায়, তার বলার কোনো ভাষা থাকে না, তার চোখে শুধু ফেল ফেল করে সে তাকিয়ে থাকে যে আমার সাথে আজকে কী আচরণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা জালেমের সাথে আচরণ করা হবে। এই জন্য যারা মজলুম হয়ে আছেন, আপনি স্বেচ্ছায় সে আপনার টাকা দিচ্ছে না, আপনার হক বুঝিয়ে দিচ্ছে না, অনেক বোন ভাইদের কাছ থেকে হক পাচ্ছেন না, আপনারা শান্ত হয়ে থাকেন, বদলা নিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিয়ামতের মাঠে, এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ তার নেকি থেকে পুরা করে দেবে এবং ওকে আল্লাহ ছাড়বে না। এজন্য আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সর্বশেষ হাদিস এই পয়েন্টের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে উজরাকে একদিন বলেছিলেন, ইন্নাহু, তুমি জেনে রাখো, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিনাস সুহুত, যে কোনো রক্ত গোশত তৈরি হবে কোনো হারামের উপরে ভিত্তি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইল্লা কানাত আন্নারু আওলা বিহি, তাহলে এই দেহের হকদার মূলত জাহান্নাম। জাহান্নাম আগে এটাকে জ্বালাবে, জাহান্নাম আগে তার হক পুরা করবে এই তার দেহটাকে জ্বালিয়ে। যত হারাম সে খেয়েছে, যত আত্মসাৎ সে করেছে, যত জুলুম সে করেছে। আর মানুষ, ওই যে একটা পয়েন্ট বলেছিলাম না যে আল্লাহ বলেছেন তোমরা দুনিয়াবি হয়েও না, এখানে কোনো পাপের কথা আছে? একটা মানুষ দুনিয়াবি হয়ে গেছে, এনে পাপের কি কথা আছে? এনে পাপের কোনো কথা নাই। তবে আপনি বিষয়টাকে যদি উল্টে ধরেন তাহলে দেখতে পাবেন পৃথিবীতে যত মানুষের দ্বারা পাপ হয় তারা সব হচ্ছে দুনিয়াভোগী। আর যখন কোনো ব্যক্তি দুনিয়াভোগী হয়ে যায়, তার দ্বারা যে কোনো পাপ শোভা পায়, তার দ্বারা যে কোনো পাপ সম্ভব। সে মদ খায়, এটা দুনিয়ার ভোগ, নারীদের পেছনে ছোটে, এটা দুনিয়ার ভোগ, অন্যকে লুটতারাজ করে, এটা দুনিয়ার জন্য। কারণ এগুলো দেখি পরকাল পাওয়া যাবে? বরং সব দুনিয়ার জন্য। বেনামাজি দুনিয়ার জন্য, কারণ ওর ঘুম দরকার, ও ঘুমাচ্ছে। ওর স্বেচ্ছাচারিতা, এটা সব দুনিয়া। তার মানে যারা দুনিয়াবি হয়ে যায় তাদের সাথে নেকির কোনো সম্পর্ক থাকে না, বরং পাপের সাথেই তারা সম্পর্ক, আর যে কোনো পাপে তারা জড়ায়। এই জন্য দুনিয়াবি এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার। মানুষ কাফেরদের চাইতে বদ হয়ে যায় যদি দুনিয়ার আসক্তি তাকে পেয়ে বসে, দুনিয়ার ভোগবিলাস যদি সে পেয়ে বসে, তাহলে যে কোনো কিছু সে করতে প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সালাফি.9 রাসূলের কথা বলে।